মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। আপনার কাছে আমরা প্রথম দিনই আশা করেছিলাম, আপনিও বলেছিলেন যে আপনি জাস্টিস মেনটেন করবেন। জব সফার আপনি অনেক করেছেন, কিন্তু আজকের দিনটা এই সময় এসে আমরা জাস্টিস পেলাম না মাননীয় স্পিকার। মাননীয় বিরোধী দলের নেতা, এটা তো ছোট্ট একটা বিষয়, এটি নিয়ে তিক্ততার আমি কোনো সুযোগ দেখি না। বলুন, তবুও বলুন আপনি। মাননীয় স্পিকার, ওনারা বলেছেন যে অধিকতর যাচাই বাছাই করে আগামীতে আরো সুন্দর বিল আনবেন, কিন্তু ওনারাই আবার বলছেন যে আজকে রাত্রে 12টায় টাইম শেষ। তার মানে টাইম শেষ হওয়ার সাথে সাথে সব ল্যাপসেস অটোমেটিক্যালি শেষ, এগুলার আর কোনো কার্যকারিতা থাকছে না, এগুলা অটোমেটিক্যালি ল্যাপস হয়ে যাচ্ছে। কোনগুলা? যেগুলা বিশেষ জাতীয় গুরুত্বপূর্ণ, সেই সবগুলাই রয়ে গেল ওই কাতারে। তো এইগুলা যদি এই কাতারেই রয়ে যায়, তাইলে মাননীয় স্পিকার, আপনাকে আমরা কিভাবে সহযোগিতা করব বলেন? আমাদের তো একটা কমিটমেন্ট, যেমন তাদের কমিটমেন্ট জনগণের কাছে আছে, আমাদেরও আছে। আমরা এই কমিটমেন্টের জায়গাটা থেকে কি শোনা যাচ্ছে না নাকি? থ্যাংক ইউ সো মাচ। এই জায়গাটা থেকেই আমরা চেয়েছিলাম যে কোঅপারেশনের মাধ্যমে, যেভাবে একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিয়েছেন আপনার সভাপতিত্বে, তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং ওনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হতো, আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার। কিন্তু আলোচনাই হবে না, এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে। তাইলে আমরা কি করতে পারি বলেন? বলা হচ্ছে যে ভবিষ্যতে আনবেন, ভবিষ্যতে আজকে রাত্রে 12টার পর তো আর 1 মিনিট কাউন্ট হবে না।